4টা বাজে হারানো গিয়েছে। আমার মাকে এখনো পাওয়া যাইতেছে না। পুরো মাধ্যমে যদি আমার মারে পাই, আমরা উপহার হিসাবে আপনাদের জন্য 1 লক্ষ টাকা আমরা নিয়ে আসুন। কোথা থেকে হারা গেছে একটু আপনি বিস্তারিত সংক্ষিপ্ত আকারে ঘটনাটা বলবেন। আসসালামু আলাইকুম। 24/7/2025 বৃহস্পতিবার বিকাল 4টায় সিদ্দিক বাজার ওনার ছেলের বাসা থেকে উনি হারিয়ে গেছে। উনি মানসিক ভারসাম্যহীন। আজ 2 মাস যাবত ওনাকে আমরা ঢাকা মেডিকেল, মিটফোর্ড, শহীদ সোহরাওয়ার্দী, তারপরে পিজি হসপিটাল, মিরপুর শাহ আলী মাজার, তারপর বিভিন্ন বৃদ্ধাশ্রমে আমরা গেছি, ঢাকা মেডিকেল মর্গে গেছি, কিন্তু ওনার কোনো সন্ধান আমরা পাই নাই। আজও পর্যন্ত আজ 2 মাস যাবত আমরা এই যে পোলাপান নিয়ে রাস্তাঘাটে আনাচে কানাচে আমরা খোঁজাখুঁজি করতেছি, কিন্তু ওনার কোনো সন্ধান আমাদের আজও জানা নাই। উনি কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, আমাদের কাছে ওনার কোনো সন্ধান নাই। ওনার ট্রিটমেন্ট চলছিল ধানমন্ডি সেন্ট্রাল হসপিটালে বদরুল আলম স্যারের আন্ডারে। উনি মানসিক ভারসাম্যহীন মানে কি হয়েছিল ওনার? কত বছর বয়স থেকে উনি মানসিক ভারসাম্যহীন হয়েছেন? উনি আজ প্রায় 1-2 বছর যাবৎ কথাবার্তা একটু উল্টাপাল্টা বলে। তা ফার্স্টে মনে করছি এমনিতে হয়তো বা ইদানিং ধরে আজকে 1 বছর যাবৎ ওনার একটু কথাবার্তা বেশি উল্টাপাল্টা বোঝা যায়। ছেলে মেয়েদের চিনে না, নাতিনাতকর চিনে না, বা কথাবার্তা বোঝা যায় না উনি কি বলতেছে কি। তারপরে আমরা ওনারে আনছি ঢাকায় না 1 বছর ধরে আমরা ওই যে ধানমন্ডি সেন্ট্রাল হসপিটালে ওনার ট্রিটমেন্ট চলতেছে। ওই স্যারের ওষুধ অনুযায়ী আমরা চলতেছি। কিন্তু ওই দিন 24 তারিখ আমার দেবর কুয়েত প্রবাসী 3:38-এ ওর সাথে কথা বলার পরে আমার ননদ বাসায় ছিল, ননদের সাথে শুয়েছে, আমরাও শুয়েছি। এই ফাঁকে আমার শাশুড়ি মা ঘর থেকে বেরিয়ে গেছে। কটার দিকে বের হয়েছে? 4টার দিকে। 4টার দিকে বের হয়েছে। আপনারা কখন খবর জানতে পেলেন যে তিনি নিখোঁজ বা তাকে পাচ্ছেন না? 4:15-য়। 4:15-তে 15 মিনিট পরে আপনারা মানে জি আমি আপনারা জানতে পারলেন যে আপনি জানতে পারলেন আপনার শাশুড়ি নিখোঁজ। তারপরে কি পদক্ষেপ নিয়েছেন আপনারা? আমি 4:15-য় শোয়া থেকে উঠে দেখি আমার শাশুড়ি ঘরে নাই। তারপরে আমি বাচ্চার আব্বুরে ফোন দিছি যে আম্মা ঘরে না, আমি নিচে গেছি। তারপরে আমরা বিভিন্ন জায়গায় ওই সময় থেকে যে খোঁজাখুঁজি করছি, আজ 2 মাস যাবত আমরা এই খোঁজাখুঁজির মধ্যে, কিন্তু ওনার কোনো সন্ধান আমরা পাই নাই। উনি এই যে আপনি কি হন? আমার দাদু হয়। দাদু হয়। দাদু আজকে কতদিন যাবত নিখোঁজ? আজ প্রায় 2 মাস হয়ে যাচ্ছে দাদু নিখোঁজ। দাদুর কথা মনে পড়ে? সবচাইতে কোন কথাটা মনে পড়ে বেশি? যে কথাটা মনে পড়লে কান্না আসে? দাদুর সব কথাই মনে পড়ে। দাদু শুয়ে থাকতো, ঘুমাইতো, সব কিছুই মনে পড়লে খারাপ লাগে। দাদু নেই, দাদুকে মিস করছেন? অনেক বেশি মিস করি। ফিরে পেতে চান? আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমি আমার দাদুকে ফিরে পেতে পারি। হয়তো বা আপনার একটা শেয়ারের মাধ্যমে আমি আমার দাদুকে ফিরে পেতে পারি। খুব সুন্দর কথা বলেছেন ভাইয়া। আমরা একটু আপনার কাছে বলেন। কুয়েত থেকে আমি মার জন্য আমি বাংলাদেশে সরাসরি চলে এসেছি খোঁজার জন্য। আমার মার আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। আমার মা হারিয়ে গেছে আজ 2 মাস। ঢাকা সিদ্দিক বাজার 64/2 বিকাল 4টা বাজে হারানো গিয়েছে। আমার মাকে এখনো পাওয়া যাইতেছে না। পুরা ঢাকা শহর আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন পুরো অনেক খোঁজাখুঁজি করতেছে, কোনো জায়গায় পাইতেছে না। আজকে আমার ভাই আমাকে নিয়ে ঢাকায় এখানে নিয়ে এসেছে। এখানে ভিডিও অনেক কিছু করা হইতেছে। তার মাধ্যমে যদি আমার মারে পাইতে পারি 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আর এখানে ফটো আছে, ছবি আছে, নাম্বার আছে, এখানে দেখেন, নাম্বারে যোগাযোগ করবেন, বেশি বেশি শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে আমার মারে ভেতরে আমার মা আমার অনেক আদর করতো। আমার বাবা ছোটোবেলা মারা গেছে 1 বছর থাকতে। তার থেকে আমার মা আমাকে লালন পালন করে অনেক 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 কিছু করেছে। আমি যখন বিদেশে থাকি আমি কল করি, আমার মা আমার ফোন দিয়ে বলতো বারবার শুধু একটা কথা বলবো, বাবা তুমি কবে আসবা। এই কথাটা স্যার আমার কোনো কথা বলতো না। আমার মা 1200 মেনু একটা কথা আমি কই আম্মুরে বলতাম, আম্মু তুমি বারবার আমাকে একটা কথা করে বিরক্ত করে পরে আম্মু রাগ করতো। কিরে বাবা আমি তোকে একটা ফোন দিয়ে দিকে তুই রাগ করেছ। আমি আম্মা তুমি প্রতিদিন ফোন দিলে বারবার ঘুরে ঘুরে তুই কবে আসবি, তুই কবে আসবি, তুই কবে আসবি। এখন বুঝি মার মন হারিয়ে গেল। আমি তো আগে জানতাম না মান জেনে আমার ছাড়া হারিয়ে যাবে। আমি যদি জানতাম তাহলে আগে আরো 4 মাস আগে আমি সরাসরি বাংলাদেশে চলে আসতাম। বাবা মা নেই, যাদের বাবা মা নেই তারা বুঝে বাবা মা যে কি জিনিস, কিন্তু যাদের বাবা মা আছে ওনারা বুঝে না। থাকতে তো আমরা বুঝি না, কিন্তু মা যাওয়ার পরে আজকে দুনিয়ার ভিতরে কত যে অশান্তি আর কত যে জ্বালা, এটা ভাই দুনিয়ার মধ্যে বুঝাইতে পারতাম না। কিন্তু যাদের আজকে এই বট গাছ আমাদের মাথার থেকে সরে গেছে, আজকে আমরা পাগলে রোডে ঘাটে ঘুরতাছি। আজকে আমার মার জন্য আপনাদের সহায়তা চাই, আপনাদের কাছে দোয়াও চাই। আপনাদের মাধ্যমে যদি আমার মারে পাই, আমরা উপহার হিসাবে আপনাদের জন্য 1 লক্ষ টাকা আমরা নিয়ে আসুন। এটা আমরা রেডি করে রাখছি। আপনাদের বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন, আপনারা দেশবাসীর কাছে তুলে ধরেন, আমরা যেন আমার মারে হুজা পাই আপনাদের মাধ্যমে। আসসালামু আলাইকুম।